হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলে আসলাম একটি ছাদ ঢালাইয়ের কাজে। আসলে এই কাজটা কিন্তু আমি করি নাই, আমাকে ঢালাইয়ের কাজে নিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন রডগুলা ঠিকঠাক মতো বাঁধাই আছে, কিন্তু এখানের মাঝে অনেকগুলা ভুল আছে ভাই, যেগুলো আমি আপনাদের মাধ্যমে ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভুলগুলা শিখে নেবেন। তো প্রথম ভুল হচ্ছে, আপনাদের দেখাচ্ছি এইখানে যে ছাদটা করা হয়েছে, এই যে বিমগুলা দেখতেছেন, বিমের নিচে কিন্তু একটা বলক দেওয়া হয় না। এই আপনাদের সামনে দেখাচ্ছি, এই বিম যে তলে যে আপনারা বলক ব্যবহার করেন অথবা সাইডে বলক ব্যবহার করেন, এই বলকগুলা কিন্তু একটাও ব্যবহার করা হয় নাই। শুধু যে জালির বলকগুলা ব্যবহার করা হয়েছে, সেই জালির মাধ্যমেই মনে করেন বিমটা একটু উঠতে পেরেছে। যেটা দেখাচ্ছি আপনাদেরকে আর বলতেছি, আসলে আমার কথাতে সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। বিমের মধ্যে কিন্তু কোনো প্রকার বলক দেওয়া হয় নাই। জালিতে বলক দেওয়ার কারণে কিন্তু নিচের জালির যে রডটা আছে, এই নিচের জালির রডটা কিন্তু বিমটাকে সামান্য একটু জাগিয়ে দিয়েছে। তো এই যে হচ্ছে সেই মিস্ত্রি যাকে দেখাবার চেষ্টা করছিলাম আর যে কাজটা করছে। আচ্ছা, যাই হোক, তো বিমে যে বলক দেওয়া হয় না, এটা কতটুকু সঠিক ভাই? আমি তো ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলেছি, তো উনি আমাকে এইভাবে সেভাবে বুঝিয়েছে। তো আমার তো যা বুঝার, আমি এখানে 2 দিনের কাজে গেছি অথবা 1 দিনের কাজে গেছি। একদিন ছাদ বানছি আর পরের দিনকে ঢালাইয়ের দিন এই আমাকে ঠিক করেছে। তো যাই হোক, আমি তো বেশি দিন কাজ করি নাই, ওনারা রডের কাজ টাজ করেছে। তার আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম মনে হয় ছোটখাটো, যে আলহামদুলিল্লাহ আমি ছাদের মধ্যে রড ফালানো হচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে 2 দিনের। তো 2 দিন কাজ করছি আমরা, আমার হেল্পার আমি, তো ওনার সাথে 2 দিন কাজ করেছি। আর ওনার রডের কাজ বলতে আমি করি না, আমি রাজের কাজ করি সব সময়। তো উনি আমাকে জোর করে নিয়ে গেছে, যেহেতু আমি ওনার একটু পরিচিত। তো পরিচিতর কারণে আমাকে নিয়ে যাওয়ার পরে আমি কিন্তু কাজ করেছি, কিন্তু ওনার এই ভুলভাল কাজ কিন্তু দেখে আমার মাথা একদম খারাপ হয়ে গেছে। কিন্তু আমি ওনাকে অনেকবার বলার চেষ্টা করছি, এই মিস্ত্রি যে দেখতেছেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ডালার মিস্ত্রি। তার বেতন নাকি 2,000 টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসছে। অথচ দেখেন আমাদেরকে ভাই 1,000 টাকা করে হাজিরার টাকা দেয়। তাদেরকে বাজার থেকে নিয়ে আসছে 2,000 টাকা করে। যাই হোক, যে আর যেভাবে ভালো লাগে। তো এরকম ভুল কেউ করবেন না ভাই, অবশ্যই বিমের নিচে বলক টলক দিয়ে কাজ করবেন। আর সবচেয়ে আরেকটা ভুল যেটা হচ্ছে, আপনারা তো ছাদ ঢালাই দেওয়ার আগে অবশ্যই লেবেল করে সিটগুলোর মধ্যে পাঞ্জা এবং হ্যান্ডেল যেটাই বলেন না কেন, এটা দিয়ে ঠিকঠাক করে আপনারা অবশ্যই ছাদটাকে লেবেল করেন, যে সবটা রুমের সিলিং এর ইয়াটা লেভেল ঠিক আছে কিনা, আর কোনো গাতা টাতা আছে কিনা, বাসটা চড়বে না, উঠবে না, নামবে। এই জিনিসগুলা সবাই কিন্তু দেখে নেয়, কিন্তু এখানে কি হয়েছে, এই জিনিসগুলা দেখা না হওয়াতেই মনে করেন এই ডালাইয়ের যে পায়ার লেভেলগুলা সেগুলা করা হয়েছে, অথচ ছাদের কোনো লেভেল করা হয় নাই। শাটারিং করার মাত্র যেভাবে ছিল সেভাবে সিট ফেলানো আছে এবং ডালাইও এভাবে হয়েছে। তো ডালাই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ডালাইয়ের পার্টিরা বসে আছে, মেশিনের কিছুক্ষণ পরে মেশিনে স্টার্ট দেবে। তো যাই হোক, এতক্ষণ আপনাদের সামনে বকবক করলাম, আপনারা ভিডিওটি দেখলেন। যদি ছোট ভাই হিসেবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথাবার্তার মধ্যে, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।